এটি একটি সম্মিলিত চিকিৎসার অংশ এবং এই প্যারালাইসিস রোগীদেরকে আপনারা সম্মিলিতভাবে চিকিৎসা দিয়ে থাকেন। আমরা দেখে থাকি প্রায়শই যে রোগীরা অনেক সময় ডিসকন্টিনিউ করে বা ফলো আপ বিষয়টি ঠিকমতো মেইনটেইন করে না। সেক্ষেত্রে প্যারালাইসিস রোগীদের কি ধরনের ঝুঁকি থাকার সম্ভাবনা রয়েছে? জি, যেটা দেখতে পাই যে এটা যেহেতু একটু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন পড়ে অনেকের ক্ষেত্রে, এটা ১ মাস, ২ মাস, ৬ মাস বা তার থেকেও বেশি সময়। তো স্বাভাবিকভাবেই যে রোগী যিনি তার তো একটা সাইকোলজিক্যাল বা মানসিক একটা কষ্ট বা শারীরিক কষ্ট থেকে সে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এর পাশাপাশি রোগীর যারা অ্যাটেন্ডেন্ট থাকে, পরিবারের সদস্যরা থাকে, তারাও এই জিনিসটাকে দেখা যায় একটা পর্যায়ে যেয়ে অনেক সময় ইগনোর করে, আর চিকিৎসা করে ভালো হবে না। এই ধরনের একটা ডিপ্রেশন সবার মধ্যে চলে আসে। তো এই ক্ষেত্রে অনেকে ফলো আপটা কন্টিনিউ করে না বা কন্টিনিউ ট্রিটমেন্টটাকে করতে চায় না। এক্ষেত্রে আমি বলব যে আসলে ১ম থেকেই আমরা যদি সচেতন হই এবং সঠিকভাবে চিকিৎসাগুলো গ্রহণ করি, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ রোগী দেখতে পাই ২ থেকে ৩ মাসের মধ্যে অনেক প্যারালাইসিস রোগী ভালো হয়ে যায়। এবং ক্ষেত্র বিশেষে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে অনেক রোগী ভালো হয়ে যেতে পারে। কিন্তু সেটার জন্য যেটা দরকার যে ১ম থেকেই সঠিক চিকিৎসা, রোগটাকে নির্ণয় এবং ১ম থেকেই সমন্বিত চিকিৎসা। যে কারণে তার স্ট্রোকটা হলো বা যে কারণে তার প্যারালাইসিসটা হলো সেটাকে নির্ণয় করে সেটাকে এলিমিনেট করা, কারণটাকে সরানোর সাথে সাথে রিহ্যাব প্রোগ্রামটা শুরু করা, দ্রুত তার মাসল পাওয়ার গুলোকে বাড়ানো, তাকে আবার অ্যাক্টিভ করা। সেক্ষেত্রে যদি প্রপার গাইডলাইন মেনে আমরা করতে পারি, আমরা দেখতে পাই যে অনেক সময় রোগীরা খুব দ্রুত ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আজকে এই বিষয়টিতে আপনি আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন। যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকতো। জি, অবশ্যই দর্শকদেরকে বলবো আসলে বাত, ব্যথা এবং প্যারালাইসিস এই ৩ টা বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। আমরা অনেক সময় এই তো এই জায়গাটায় আমাদের সচেতন গাইডলাইন দিতে পারবেন। এটা যদি আমরা করি সেক্ষেত্রে আপনি অনেকাংশেই এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে সুস্থ করতে পারবো বা সুস্থ রাখতে পারবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে সংযুক্ত হবার জন্য এবং গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক এনটিভির পর্দায় এতক্ষণ দেখছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটি। আজকে পরামর্শ দেবার মতো বরাবরের মতো উপস্থিত ছিলেন আহ, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের চেয়ারম্যান ডক্টর এম ইয়াসিন আলী স্যার। আশা করছি স্যারের পরামর্শগুলো যে স্যার দিয়েছেন বাত ব্যথা এবং প্যারালাইসিসের সম্পর্কিত পরামর্শ সেগুলো আপনাদের কাজে লাগবে। দর্শক পরবর্তী দিন হাজির হয়ে যাব নতুন একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।